হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মং এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবারও এক্সপ্লেন করবো 10,000 লেয়ার অফ কিউআই রিফাইনিং পার্ট 5। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আগের পার্টটা আমরা দেখেছিলাম যে এখানে ইয়ামাস অর্ডারের লিডার এখানে পলায় ছিল, আর এখানে আমাদের হেডমাস্টারের আওয়াজ শুনে এখানে পলায় গেছে। তো সিঁড়ি দিয়ে আর কি পলায় গেছে। তো এখানে হেডমাস্টার আর কি আসতেছে এখানে শুলিকে খুঁজতে। তো এখানে শুলি তার বন্দুকটাকে এখানে পকেটে রেখে এখানে বলতেছে আমি কি করা উচিত এখন। এখানে তো হেডমাস্টারের আওয়াজ মনে হচ্ছে। তো এখানে শুলি ভাবতেছে যে এই লাশগুলোকে কি করা উচিত। মনে হয় এখানে হেডমাস্টার এসে আমাকেই জিজ্ঞেস করবে যে আমি মেরেছি। তো এখানে কিছু একটা সিচুয়েশন তৈরি করা দরকার যাতে ওরা বুঝতে পারে যে ওরা দুজনই আর কি মারামারি করে এখানে এরকম হয়েছে, মরে গেছে। তো শুলি বলতেছে হ্যাঁ, আমি একটা আইডিয়া পেয়েছি যে এখানে মনে হয় তাদের দুজনে আর কি লড়াই করার সিচুয়েশনটা আর কি নকল করতে হবে। মানে নকল করে এখানে তাদের দুজনকে এমনভাবে রাখতে হবে যাতে মনে করে যে এখানে তারা দুজন মারামারি করে এখানে নিচে পড়ে আছে। তো শুলি এখানে দুইটা লাশকে একসাথে নিয়ে রাখতেছে এখানে। তো আরেকজনের লাশটা এখানে তার কপালে রাখছে যাতে বোঝা যায় যে এখানে কপালে ঘুষি খেয়ে এখানে মরছে। তো আরেকজনের লাশটা এখানে আর কি পেটের মধ্যে রাখছে যাতে আরেকজনের এখানে পেটে ঘুষি খেয়ে মরছে এরকম করে বোঝা যাবে। তো এটা আর কি এইরকম সিচুয়েশনটা আর কি তৈরি করতেছে যাতে মনে হয় যে তারা দুজনই নিজের নিজের ভিতরে মারামারি করে মরছে। তো পরের সিনে এখানে দেখা যায় যে ভালো করে দেখানো হয় যে একজনের হাত কপালে রয়েছে, আরেকজনের হাত এখানে পেটে। তো পেটের হাতটা আর কি একজন ধরে রাখছে, আর এখানে কপালের হাতটা ধরতে পারে নাই, তাই কপালে এখানে ফেটে গেছে এরকম আর কি মনে হচ্ছে। তো শুলি এইসব কাজ করতেই ছিল, পিছন থেকে এখানে হেডমাস্টার অনেক দ্রুত গতিতে চলে এসছে শুলিকে বাঁচানোর জন্য। মনে হয় শুলি অনেক বিপদে পড়ছে, সেই জন্য অনেক দ্রুত গতিতে এখানে আসছে। তো হেডমাস্টার এখানে ছুটে এসে বলতেছে শুলি, শুলি তুমি এখানে কি করছো, এখানে কি কাজ তোমার? তো টিচারে দেখে হা 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 করে হাই হাই হ্যালো আর কি বলতেছে এখানে। তো এখানে বিল্ডিং এর গ্লাস ভেঙে আর কি কেউ কিছু বের হবে মানে এই ঘন্টাটা আর কি, ঘন্টার লিডার এখানে আর কি জানলা গ্লাস ভেঙে নিচে পলাই গেছে। তো যাওয়ার আগে এখানে পিছনে ফিরে তাকাইছে। তো এখানে হি হি করে হেসে এখানে আর কি তার শরীর থেকে ডিমনিক অরা তৈরি বের করতেছে এখানে। তো এখানে ডিমনিক স্পিরিচুয়াল এনার্জি দিয়ে এখানে একটা মানে গেট তৈরি করতেছে। তো এখানে মানে একটু ভুল লোকেশনে চলে গেছিলো, তো এখানে একজন মানুষ এসে চিল্লাচিল্লি করতেছে। তো এবার মনে হচ্ছে ঠিক লোকেশনে আর কি গেটটা খুলছে। এখানে কিছু মনস্টারগুলো দুনিয়া দেখানো হয়, এই মনস্টারগুলো আর কি বের হয়ে এই স্কুলটাকে ধ্বংস করার জন্য আর কি চিন্তা করতেছে এই লিডার আর কি। তো এখানে আর কি স্কুলের মেন গেটের সামনে আর কি এই গেটটা খুলে দিচ্ছে, আর এখানে মনস্টাররাও তাদের দুনিয়া থেকে এখানে আমাদের পৃথিবীর দুনিয়াতে আর কি দেখতেছে, নজর লাগতেছে। তো এখানে কতগুলো ডিমান আর ডাইনোসর টাইপের মনস্টারগুলো এখানে দেখানো হয়। অনেক বড় একটা চোখকে দেখানো হয় গেটের ভিতরে। তো এখানে শুলি বলতেছে শিক্ষক স্যার, প্রিন্সিপাল, মানে শুলি ক্লাস মনিটর আর কি এইসব এখানে কেন তাই কি বলতেছে। তারা মনে হয় এখনো বুঝতে পারেনি যে তার নিচে অনেক বিপদ রয়েছে। তো এখানে শুলি ভাবতেছে যে আমি তো এর জন্য এইসব প্রস্তুত করেছি যাতে তারা বুঝতে না পারে যে আমি এইসব মারছি। তো আর কি এটা চিন্তা করতেছে। তো এখানে হেডমাস্টার এসে লাশগুলোকে দেখতেছে আর বলতেছে শুলি এখানে কি হয়েছে। আর এখানে শুলি বেচারা ঘাবড়ে গেছে। শুলি শরীর দিয়ে অনেক ঘাম বের হচ্ছে টিচারের কথা শুনে। তো টিচার এখানে অনেক রাগের চোখে দেখতেছে শুলিকে। তো তার শরীর থেকে অনেক প্রেসার রিলিজ করতেছে শুলির দিকে, মানে শুলিকে আর কি দাবায় রাখতে চায় যাতে শুলির সত্যি সত্যি সব বলে দেয়, তাই কি তার প্রেসার বের করে আর কি জিজ্ঞাসা করতেছে। শুলি বলতেছে প্রিন্সিপাল না, এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে, প্লিজ কিছু করুন, থামুন। তো এখানে শুলি চারদিকে আর কি অড়া তৈরি হচ্ছে। তো এখানে শুলি ভাবতেছে সে সারাক্ষণ অরা বের করছিল অনেক, মানে আমি মনে করছিলাম সে আমাকে মারার জন্য অরাটা বের করছিল, কিন্তু না, সে আমাকে ভয় দেখানোর জন্য এই অরাটা মনে হয় বের করছে। তো প্রিন্সিপাল এখনো এখানে শুলির দিকে তাকিয়ে আছে। তো মুখে একটু হাত নিয়ে আর কি ভাবতেছে যে কি করা যায়। তো এখানে হেডমাস্টার দৌড়া গিয়ে বলতেছে যে আপনারা ওখানে দাঁড়া থাকেন, এখানে কোনো বিপদ হতে পারে, তো আমাকে প্রথমে এই পরিস্থিতিকে একবার চেক করা উচিত। তো তার অর্ডার ফোকাসটা এখানে হাতের দিকে নিয়ে রাখছে, তো হাতের থেকে আর কি অর্ডারগুলো বের হচ্ছে সব। তো এখানে একজনকে টেস্ট মানে চেক করে দেখতেছে যে সে তো ফাউন্ডেশন লেভেলের পিক লেভেলে আছে, আর সে কি এক পাঞ্চে মরে গেল।
তো তার শরীর এখানে চেক করতেছে কোথাও কোনো আঘাত লাগছে কিনা। আর তো এখানে তার পেটে চেক করে বলতেছে যে এখানে মনে হয় পাঞ্চায়ের আঘাত লাগছে। তো এই লোকটা মনে হয় কোনো একটা মেডিসিন ব্যবহার করেছিল, সেজন্য তার এখানে এই প্রক্রিয়া হচ্ছে এখানে। তার তো এখানে আর কি দেখা যায় রগের ভিতরে এখানে বেগুনি কালারের সব মেডিসিন এখানে তৈরি বের হচ্ছে। তো এখানে আর কি হেডমাস্টার তার কপালে আর কি হাত দিয়ে দেখতেছে যে এখানে মানে চুকা কোনো জিনিস দিয়ে তাকে মারা হয়েছে, বা হয়তো কোনো গুলি ব্যবহার করছিল, সেই গুলি দিয়ে আর কি কোনো মারা হয়েছে। তো এটাকে ভেবে বলতেছে যে শুলি তো মনে হয় গুলি ব্যবহার করতে পারবে না, তো শুলি হয়তো এটা করেনি, তাই কি ভাবতেছে। তো এরকম আর কি যে শিশুটা হয়েছে। তো শুলির মনে হয় এবার বেঁচে গেছে এইসব ঝামেলা থেকে। তো এই লোগোটা ইয়ামাস অর্ডারের মতন লোগোটা লাগতেছে। তো প্রিন্সিপাল এখানে চিন্তায় পড়ে গেছে যে কি করা যাবে এখন। তো প্রিন্সিপাল এখানে হাতের গ্লাভসটা ভালোভাবে পরে এখানে বলতেছে তাদেরকে ভালোভাবে চেক করা উচিত, কারণ এখানে ইয়ামাস অর্ডার তো এখানে থাকার দরকার ছিল না। তো এখানে মনে হয় কোনো একটা কারণেই বিশেষ কারণে এসেছে, তো সেই জন্য তার বডিটা চেক আপ করবে এখানে প্রিন্সিপাল। তো এখানে প্রিন্সিপাল কিছু পিল বের করে বলতেছে রিকভারি পিল অকেজো, এখানে সংস্কার বড়ি অকেজো, এখানে এই হ্যাভেনলি বডি এটাও অকেজো, তাই আর কি বলতেছে এখানে প্রিন্সিপাল। তো বেচারা এখানে শুলি আর এখানে ক্লাস মনিটর এখানে এগুলো দেখে অনেক মন খারাপ করতেছে। তো এখানে শুলি বলতেছে যে প্রিন্সিপাল আপনার যদি এগুলো না লাগে তাহলে আমাকে এগুলো দিতে পারেন, বা ক্লাস মনিটরকেও তো এগুলো দিতে পারেন, তো এখানে এগুলো ফেলে দেওয়ার কি দরকার ছিল। আর এখানে প্রিন্সিপাল চিন্তায় পড়ে গেছে কি করা যায়। তো এখানে বলতেছে যে এখানে মনে হয় কিছু একটা আছে তার পকেটে। কি এটা একটা সেলিং কিউব। এই কিউবটাকে দেখে প্রিন্সিপাল বলতেছে যে এটা তো এমন একটা কিউব যা কোনোভাবে ভাঙা যায় না, মানে এটা যে কেউ এটাকে ভেঙে আর কি দেখতে পারবে না কিছুই। তো এখানে প্রিন্সিপাল মানে টিচার সানকে এখানে এই কিউবটা দিয়ে বলতেছে এটাকে তুমি ল্যাবরেটরিতে নিয়ে যাও যেখানে আমরা এটাকে পরীক্ষা করব। তো এখানে টিচার সানের হাত থেকে এই কিউবটা নিচে পড়ে গেছে। তো তো এখানে এটি হাত থেকে পড়ে যাওয়ার পর এখানে লাফাইতে লাফাইতে যাচ্ছে কিউবটা। তো এখানে শুলিও দেখতেছে কিরে এখানে কি পড়লো। তো কিউবটা এখানে শুলির পায়ের সাথে টাকার খেয়ে এখানে টুকরো টুকরো হয়ে গেছে। তো শুলি বেচারা হ্যারান হয়ে গেছে কি হলো, আবার পায়ের সাথে লেগে এখানে ভেঙে গেল। তো এখানে অনেক ঘাবড়ে গেছে, আর এখানে বাকিগুলো এখানে হ্যারান হয়ে গেছে কি রে এত শক্তিশালী মেটাল টুকরো এইভাবে ভেঙে গেল। তো এখানে টিচার সান বলতেছে যে এখানে কিউআই অরা থাকার কারণে কি এরকম হতে পারে যে এই শক্তিশালী কিউবটা এখানে ভেঙে গেল। তো শুলি বলতেছে প্রিন্সিপাল এটা তো আমার কাজ নয়, এটা তো আমার কাছে পায়ে এমনি চলে এসেছিল, এমনি এখানে এসে নিচে পড়ে যে ভেঙে গেছে। তো এখানে শুলি ভাবতেছে যে এটা তো অনেক শক্তিশালী মনে হচ্ছিল, তো সেটা আবার নিচে পড়ে যে এত সহজে ভেঙে গেল কিভাবে। তো সেই কিউবের ভিতরে একটা মেমোরি চিপের মতন কিছু একটা আছে যেটাতে আর কি রেকর্ড করা থাকতে পারে। তো এখানে শুলি ওই যে মেমোরি চিপটা এখানে নিয়ে বলতেছে এটা তো যোগাযোগের যন্ত্র, এটাতে মানে কিছু একটা থাকতে পারে। তো হেডমাস্টার তার হাত থেকে এখানে কেড়ে নিয়ে আর কি দেখবে এখানে হেডমাস্টার। তো হেডমাস্টার বলতেছে এটা ডিকোড করা খুব একটা বেশি কঠিন নয়, কিন্তু এটাতে অনেক সময় লাগবে। হ্যাঁ এটা তো ওপেন হচ্ছে এখন। তো এখানে বলতেছে যে এক্সামের আগে তোমরা দুইজন এখানে হাং ওয়াও এখানে এন্টার করবে কাইয়াং হাই স্কুলে। তো তারপরে এখানে দুইজনকে এখানে তুমি অ্যাসোসিয়েশনের জন্য পাঠিয়ে দেবে, আর বাকি দুজনকে এখানে ডিস্ট্র্যাক্ট করার জন্য আর কি কাজে লাগাবে। আর এখানে আসল প্ল্যানটা হচ্ছে তুমি এখানে মানে অরা গ্যাদারিং টাওয়ারটাকে এখানে ডিস্ট্রয় করবে। তো এটা আর কি এখানে প্ল্যান বলতেছে। তো এই মিশনটা শুধু সাকসেসদের জন্যই অ্যালাউড আছে। তো এটা বলার পরে এই মেসেজটা আর কি চলে যাচ্ছে। তো এই পার্টটাও এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ভিডিও পছন্দ করেছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।